সকালটা খুবই সাধারণ ছিল। তো সকালবেলা উঠে দেখি মা বাবা দুজনেই মাঠে চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা, বাড়িতে কেউ নেই। আর এর মধ্যে সকালে উঠে আমার তো খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, কারণ সকালে উঠে আমাকে কিছু খেতে হয়। তো আমি ভাবলাম যে বাড়ির টুকটাক কাজগুলো যেগুলো আছে, আমাকে তো বেশি ভারী কাজ করতে হয় না, বিছনাটা মোটামুটি গুছিয়ে নিয়ে ভাবলাম ঘরটারগুলো ঝাড় দিয়ে একটু গুছিয়ে রাখি, যাতে মার একটু সুবিধা হয়। কাল রাত্রে বাবা হাট থেকে পাউরুটিগুলো এনেছিল, তো এগুলো শুধু খাওয়ার বদলে আমি ভাবলাম এগুলো দিয়ে কিছু করা যাক। শুধু খেতেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, দুধ দিয়ে খেতেও ভালো লাগে। তো আমি সেগুলো অ্যাভয়েড করে ভাবলাম এগুলোতে একটু ঝাল ঝাল কিছু করে খাওয়া যাক। তো বাড়িতে ডিমও ছিল, তো যেই ভাবনা সেই কাজ। তো আমি এইগুলো নিয়ে নিলাম, সবার জন্যই করেছিলাম, আমার জন্য করেছিলাম, মার জন্য করেছিলাম, বাবার জন্য করেছিলাম। ওর মাঠের থেকে বাড়ি এসে খেতে পারবে সেই জন্যই করেছিলাম। ঠান্ডা হয়ে গেলে অতটাও গরম অবস্থা যতটা ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যায়। তো যাই হোক, আমি এটাতে ডিম টোস্ট করব ভেবেছিলাম। তো আমি গিয়ে দেখি মা বটি নিয়ে ব্যস্ত, মা মাঠের থেকে বাড়ি চলে এসেছিলো। মাকে বললাম একটু কুচু কুচু করে পেঁয়াজগুলো কুচিয়ে দাও, মা পেঁয়াজটা কুচিয়ে দিল। তারপর আমি ডিমটা ফেটিয়ে নিয়ে করা শুরু করে দিয়েছিলাম। আমি একাই করেছিলাম, মাকে বলেছিলাম তুমি আসবে না, আমি বানিয়ে দিচ্ছি, তুমি খেয়ে দেখো কেমন লাগে। আমি তো রান্নাবান্না ভুলেই গেছি, জানি না আবার কবে উনুনের ধারে যেতে হবে, কবে রান্না করতে হবে। তো যাই হোক, মাঝে মাঝে ইচ্ছা করে যে নিজে হাতে কিছু করি, কিন্তু সত্যি কথা বলতে শরীর এতটা মাঝে মাঝে ক্লান্ত লাগে না, মনেই হয় না যে কিছু করি। এই যে ভিডিওগুলো করছি এত কষ্ট করে, ভিউ আসছে না, যেগুলো ভিউ আসে সেগুলো দেখলে ভালো লাগে, যেগুলো আসে না সেগুলো দেখলে মন খারাপ হয়ে যায় সত্যি। তবু আশা ছাড়ছি না, যতই যাই হোক আমি ভিডিও করা চালিয়ে যাচ্ছি। কেননা এই ভিডিও করে এখন অনেক মানুষ নিজের সংসার সব কিছু চালাচ্ছে। তো আমারও ইচ্ছা করে যে নিজে কিছু একটা করি। তো কী করবো, এখন এই ভিডিও করা ছাড়া সবাই দেখি ঘরে ঘরে ভিডিও করা, তাই আমিও করা শুরু করে দিয়েছি। অনেক দিন আগের থেকেই দিয়েছি, কিন্তু সুবিধা অসুবিধার জন্য রেগুলার ভিডিও আমি দিতে পারি না। তো যাই হোক, আমি করা শুরু করে দিয়েছি। এই দেখো, আমি প্রথমে তেলটা দিয়ে ডিমটা ফেটিয়ে ওর পরে দিয়ে তারপরে পাউরুটিটা দিয়ে দিয়েছি। পাউরুটিটা আগে সেঁকার কোনো প্রয়োজন নেই, এইভাবে দিলেই পাউরুটিটা ভালোভাবে সেঁকা হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। হালকা একটু নুন দিতে হয়। তোমরা চাইলে যে কোনো ধরনের মশলাও দিতে পারো, আমি মশলাটা অ্যাভয়েড করেছি, আমি বেশি মশলা টশলা খাচ্ছি না, গুঁড়ো মশলা টাইপের জিনিসগুলো আমি কমই খাচ্ছি। তো এই যে দেখো তৈরি হয়ে গেছে আমার প্রায় একটা, আর এটা হালকা আর একটু সেঁকে নিয়ে নামিয়ে নিলে একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। এক হাতে ক্যামেরা ধরে এক হাত দিয়ে ভিডিও করতে সত্যি অসুবিধা হয়, মাঝে মাঝে মনে হয় যে করার দিকে নজর দেবো না ক্যামেরার দিকে, তো ক্যামেরাটা মাঝে মাঝে এদিক ওদিক চলে যাচ্ছে। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, কারণ আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই, আর ক্যামেরা ধরার মতন কোনো যন্ত্রও আমার কাছে নেই। তো এইভাবে আমাকে চালাতে হচ্ছে। চ্যানেলটা একটু যদি গ্রো করতো তাহলে নাই কিছু জিনিস চ্যানেলের জন্য কেনা যেত, কিন্তু এখনই আমি কিনতে চাইছি না। বর সবে কাজে গেছে, এখনই যদি আমি বায়না করি তাহলে কি হবে। আমার দুটো অলরেডি বানানো হয়ে গেছে, আমি টোটালি 4টে বানিয়েছিলাম, মা আর বাবার জন্য দুটো আলাদা রেখে দিয়েছি, আর এই দুটো স্পেশালি আমার জন্য। তো এবার আমি এই দুটো নিয়ে ঘরে চলে যাব আর বসে পড়বো একবারে খেতে। মাঝে সাঝে নিজের হাতে তৈরি কোনো কিছু জিনিস খেতে ভালোই লাগে, আর এটা আমার খেতে ভীষণই ভালো লাগছিলো। কারণ কেন জানি না, এখন আমার ঝাল জিনিস খেতে খুবই ভালো লাগে। তো এটাতে আমি ঝাল দিয়েছিলাম একদম ভরে ভরে, ভালো লাগছিলো ভীষণ। আগে তো ঝাল বেঁচে খেতাম, এখন ভরে ভরে খাই। আমি খাবারটা পুরোপুরি শেষ করে নিচ্ছি, তোমরাও ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লিজ প্লিজ প্লিজ। তোমরা সবাই একটু সাপোর্ট করো, একটু ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো বড় বড় আইডিগুলোতে যেমন সাপোর্ট করছো, আমাদের একটু সাপোর্ট করো। তো বাই বাই।